হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়িতে। দেখুন কুঠির বাড়িটা কত সুন্দর। চলুন আমরা এখন দেখব কুঠির বাড়িতে কি কি আছে এবং কিভাবে প্রবেশ করা যায়। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যেগুলো, এখানে একটা পালকিও আছে। পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো অডিটোরিয়াম। এখানে অনেক প্রকার সঙ্গীত চর্চা করা হয় বিভিন্ন রকম। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের জাদুঘর। পালকিটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা পালকিও আছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির দোতলা থেকে বাড়ির চারিদিকের ভিউটা দেখুন, সবুজে ঘেরা। এখানে তার নৌকাও আছে। কত সুন্দর সবুজে ঘেরা বাড়িটা। ওয়াও! বাড়ির পিছনে তার একটা লোহার সিঁড়ি আছে এই বাড়িতে ওঠার প্রবেশের জন্য। এই যে নদীর পাশে যে পুকুর পাড়টা ছিল, সেই পুকুর পাড়ে এখনো আপনারা গিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে পারবেন। তার বিভিন্ন ভক্তরা এখানে থাকেন এবং যারা এখানে দর্শনের জন্য যায়, দর্শনার্থীদের এর খুশি। আমরা এখন দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন প্রকার আসবাবপত্র এবং তার ছবি স্মৃতি, সে কী জিনিস ব্যবহার করতেন হচ্ছে দেখতে পাচ্ছেন। তার বিভিন্ন রকম জিনিস। এটা সোনার তরী, গল্পের সেই সোনার তরী। এখানে পালকিও আছে, আলমারি থেকে শুরু করে তার খাট, টেবিল, তার বিভিন্ন প্রকার চিত্র বা আঁকা ছবি, তার লেখা কবিতা থেকে শুরু করে সব কিছুই আছে। আমরা এখন দোতলায় উঠবো, দোতলায় দেখা যাক কি কি আছে। দেখুন দোতলা ওঠার সিঁড়ি। এটা দোতলার রুমে দেখতে পাচ্ছেন তার নাচার কিছু ছবি, তাদের পরিবারের কিছু ছবি। এগুলো আমি একটু দ্রুত টেনে দিয়েছি কারণ এই সেই নৌকা। এই যে বাড়ির চারদিকে দেখতে পাচ্ছেন এদিকের ভিউ। কি সুন্দর বাড়িটা অনেকগুলো দরজা আছে। এটা হলো তার খাট। আমরা এখানে প্রতি বছর 25শে বৈশাখে এখানে তার জন্মদিনে মেলা হয়, তখন খুবই জাঁকজমক হয়। এটা তার বাড়ির পাশের বাগান। সবাই ভালো থাকবেন, কুঠি বাড়ি বেরিয়ে আসবেন।